আমার ছেলেকে মারছে ওরা, আমার ছেলেরা মারছে, আমি আর কিচ্ছু জানি না। বাড়িতে গৃহশিক্ষিকার কাছে প্রাইভেট টিউশন পড়ার সময় সাপের ছোবলে প্রাণ গেল এক ফুটফুটে 7 বছরের বালকের। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এদিন ঘরের মধ্যেই বিছানায় বসে প্রাইভেট টিউশন পড়ছিল খুদে ঈশান সরকার। জানা গিয়েছে, পড়ার সময় ঈশানের একটি পা বিছানার নিচে ঝুলে রেখেছিল এবং মন দিয়েই সে বই পড়ছিল দিদিমণির কাছে। কিন্তু নিয়তির কি পরিহাস, কেই বা জানি ওই সময় বিছানার নিচে ছিল একটি বিষধর সাপ। আচমকাই সাপটি ছোবল মারে ঈশানের পায়ে। এরপর ঈশান তার পা তুলে বিষয়টি সঙ্গে থাকা দিদিমণিকে বললে সেই দিদিমণি বাড়ির লোককে বলেন। এরপর বাড়ির লোক শুনে ঈশানকে নিয়ে তড়িঘড়ি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পর ঈশানকে মৃত বলে ঘোষণা করেন। ঈশানের বাবা মায়ের অভিযোগ, আমরা সঠিক সময় ছেলেকে নিয়ে হাসপাতালে গেলেও কিন্তু সঠিক সময়ে ডাক্তার চিকিৎসা শুরু করেনি, টালবাহানা করে সময় নষ্ট করে দেয় বলে অভিযোগ। চিকিৎসায় গাফিলতিতেই আমাদের সন্তানকে হারাতে হলো দাবি পরিবারের। ছোট্ট ঈশানের অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 9:30টার দিকে আমার ছেলে চকিতে পড়তেছিল, হঠাৎ কান্নার আওয়াজ পরে আমি ঘরে গেছি, বললো মা আমার সাপে কামড় দিছে। পরে আমরা ওর পায়ের মধ্যে বাইন্দা আমার দেওরকে নিয়ে হাসপাতালে গেছি। যাওয়ার পরে কোথায় ঢুকাইছে, যাই হোক ওখানে ঢুকানো হয়েছে, বানটা খুলছে। হ্যাঁ, বানটা খোলার পর তো আমাকে আর ভিতরে ঢুকতে দেয় নাই, তারপরে আমি বলতেছি কেমন আছে, আমার ছেলে বললে ভালো আছে ভালো আছে। পরে ওর হাত থেকে রক্ত নিছে, পরে আমি গেছি ভিতরে, জোর করে ভিতরে গেছি। যাওয়ার পরে আমি বললাম আমার জামাইকে, দেখো চোখ ফুলে আছে। আমার ছেলেকে আমি আর কিছু চোখে দেখি না, আমার ছেলেকে মারছে ওরা, আমার ছেলেরা মারছে, আমি আর কিচ্ছু জানি না। আমার ছেলেরা একজন বললো যে ডাক্তার ঢুকছে ভিতরে, একজন বললো ডাক্তার ভিতরে ঢুকছে। আমি জিজ্ঞেস করছি, ওই ডাক্তার দেখে আবার বসা কয়েকে আবার। হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম আমার টোটোতে করে, ওকে নিয়ে বেডে বসানো হয়েছিল। কোনো ডাক্তার ছিল না, শুধু সিস্টার ছিল। স্যালাইন দিয়ে ওকে বসায় রেখে দিছে। অনেকক্ষণ পরে এদিক ওদিক করতে করতে 10 মিনিট পরে ডাক্তার আসলো, বললো এটা সাপে কামড় দেয়নি, এটা অন্য কিছু একটা কামড় দিছে। ডাক্তার এদিক ওদিক করতে করতে আমরা বললাম সাপে কামড় দিয়ে ব্লাড স্যাম্পল নিয়ে গেল টেস্টের জন্য। এবার টেস্টের জন্য যে নিয়ে গেলো, 20 মিনিট পরে রিপোর্ট আসবে। 20 মিনিটের জায়গায় আধা ঘন্টা চলে গেল, রিপোর্ট তো আর আসলোই না। অনেকক্ষণ পরে ডাক্তারকে বললাম, ডাক্তার কই ডাক্তার বলে শিশু ডাক্তারকে ফোন করবে। কারণ শিশু ডাক্তারের তো কোনো দরকারই নাই, এটা কোনো আলাদা স্পেশালিস্ট নাই। বলে হ্যাঁ আসতেছে। হ্যাঁ, অনেকক্ষণ পরে শিশু ডাক্তার আসলো, দেখলো। এই করতে করতে আমি বললাম স্যার চোখটা তো বন্ধ আছে, অ্যান্টিডটটা দিয়ে দেন। ওরা তার সাথে অ্যান্টিডটটা দিল না। আমি বারে বারে বললাম চোখটা বন্ধ আছে, আস্তে আস্তে ও আর থাকতে পারছে না, দুর্বল অলরেডি হয়ে গেছে, সিচুয়েশন খারাপ একদম।